দর্শক, দিনাজপুরের হিলি স্থলবন্দর সহ জেলার সার্বিক পরিস্থিতি জানাবো আমাদের আরেক সহকর্মী আব্দুল আজিজের কাছ থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কারফিউ জারি চলাকালীনও কিন্তু আমরা দেখেছি দিনাজপুরে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু এখন কিন্তু অনেকটাই আমদানি রপ্তানি কমে গেছে। গত কয়েকদিনে যেমন 4 দিনে আমরা দেখেছিলাম গতকাল পর্যন্ত যেটি আমাদের কাছে হিসাব ছিল যে 170 ট্রাকে ভারত থেকে আমদানি হয়েছে। তবে এখন পর্যন্ত আমদানি রপ্তানি অনেকটাই কমে গেছে। তো আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তিনি বলেছে যে আসলে দেশে কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যার জন্য কিন্তু তারা ব্যাংকে লেনদেন করতে পারছে না। এমনকি এই যে আমদানি যেসব পণ্য আমদানি হচ্ছে সেগুলো কিন্তু তারা অনলাইনের মাধ্যমে কিন্তু এন্ট্রি করতে পারছে না কাস্টমস কর্মকর্তারা, যার জন্য কিন্তু মূলত তারা সনাতন পদ্ধতিতে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে তারা কিন্তু এই সব কার্যক্রম পরিচালনা করছে। এতে কিন্তু কিছুটা সময় লাগছে তাদের, এই জন্য তারা কিন্তু অনেকটা আমদানি রপ্তানি কমে দিয়েছে। সেই আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে পোর্টের মধ্যে বেশ কিছু গাড়ি লোড অবস্থায় কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আনলোড করা হয়নি। এটি বিষয়ে যেমন জানতে পেরেছি যে সনাতন পদ্ধতিতে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে এসব পণ্য খালাস করার কারণে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু কাস্টম কর্তৃপক্ষ সেগুলো কিন্তু সারকরণ করছে না। অর্থাৎ কাঁচা পণ্য যেমন ধরেন যে পেঁয়াজ এবং কাঁচামরিচের অন্যান্য যেসব পচনশীল পণ্য রয়েছে সেগুলো শুধুমাত্র হিলি স্থল বন্দর থেকে খালাস করে দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হচ্ছে। হিলি স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন আব্দুল আজিজ।